नक्सलबाडी खण्डको किरणचन्द्र चाय बगानमा केही दिन अगाडि भएको एक नाबालिकामाथि सामूहिक बलात्कारको घटनालाई हेर्दै आज दार्जिलिङ जिल्ला चिया बगान मजदुर युनियनले दोषीलाई सजाय र पीडित परिवारलाई सुरक्षाको माग गर्दै नक्सलबाडी थाना अगाडि विरोध प्रदर्शन गरे। गत 20 अप्रेलको राति नक्सलबाडीको किरणचन्द्र चिया बगानमा एक नाबालिकामाथि सामूहिक बलात्कार भएको थियो भने नक्सलबाडी प्रहरीले अनुसन्धान गरेपछि 3 जना युवकहरूलाई पक्राउ गरेको थियो। घटना भएको भोलिपल्टदेखि नै आरोपी युवकको परिवारले नाबालिग केटीलाई उद्धार गर्ने स्थानीय पुरुष र पीडित परिवारका सदस्यहरूलाई मार्ने धम्की दिँदै आएका छन्। यसैकारण आज संगठनका सदस्यहरूले सुरक्षा र सजायको माग गर्दै प्रदर्शन गरेको जानकारी प्राप्त भएको छ। फिर भी अभी मेरा परिवार को टेंशन मिल रहा है, इसलिए मुझे इंसाफ चाहिए, पुलिस प्रोटेक्शन चाहिए। मेरे बच्चे हैं, मेरे परिवार है, मेरे पति है कमाने वाला घर में। उसी दिन घर के सामने गए थे धमकी लगाने के लिए, काट के फेंक दिएंगे बोल के उसका पिताजी गया था। इसलिए मैं गांव घर को बोल के आई हूँ कि मुझे आप लोगों को साथ चाहिए, क्योंकि आज मेरे पति के कारण से उसका बच्चा बचा है। क्या नाम है आपका? सरिता नायक। বিষয় হচ্ছে একদম পরিষ্কার, গোটা রাজ্য জুড়ে যা হচ্ছে, আরজি করে যা হয়েছে, একই ঘটনার প্রবাহমান ঘটনা, চলমান ঘটনা হচ্ছে চা বাগানগুলিতেও হচ্ছে একের পর এক। এর আগে আজমাবাদে হয়েছে, তার আগে ফাড়াবাড়িতে হয়েছে, গঙ্গারাম চা বাগানে একই ঘটনা, কিরণচন্দ্র চা বাগানে 2 দিন আগে এরকম সংগঠিত হয়েছে। সম্মিলিতভাবে গ্যাংরেপ, একেবারে গঠিত অপরাধ। শিশু, একটা বাচ্চা মেয়ে, তার উপরে এই ধরনের অত্যাচার। সে মেডিকেল কলেজে ভর্তি, এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেই মেয়েটি। আমরা এর চরমতম সাজা চাই। আমরা এখানে কোনো রাজনৈতিক দল না, মত না, ভেদাভেদ ভুলে সবাইকে আহ্বান করছি। নারী সমাজের পক্ষ থেকে আজকে আওয়াজ উঠছে এবং এরা আমরা শুধু সাথ দিচ্ছি। আমরা ট্রেড ইউনিয়নগতভাবে চিয়াকামান মজদুর ইউনিয়ন করি, সেই সুবাদে আমাদের যাওয়া, আমাদের অংশগ্রহণ করা। আমরা চাই এই ধরনের ঘটনার গর্হিত অপরাধের চরমতম সাজা হোক, তাদের যাবজ্জীবন কারাদণ্ড হোক, দৃষ্টান্তমূলক সাজা হোক। এরা যাতে কোনোভাবেই আইনের বেড়াজাল টপকে যাতে বেরিয়ে যেতে না পারে। সমাজে এদের মাথা ভেঙে দিতে হবে এই রেপিস্টদের। এর বিরুদ্ধে চরমতম সাজা যদি দেওয়া যায় তবে সমাজ আমাদের শুধরাবে। নয়তো এইরকম আদিবাসী পরিবারের মেয়ে, নাবালিকা মেয়ে এরকম ধর্ষিতা হবে, খুন হবে, একের পর এক খুন হয়ে যেতে পারত মেয়েটি, বাচ্চা মেয়ে। মানে ভয়ানক একটা ঘটনা, চরমতম ঘটনা। এই ঘটনার আমরা নিন্দা জানাই। আমরা দার্জিলিং ডিস্ট্রিক্ট চিয়াকামান মজদুর ইউনিয়ন এবং এখানে মহিলা সমাজগতভাবে এরা এসছে, কোনো দলমত নির্বিশেষে সব দলের প্রতিনিধিরাই আছে এখানে, তারাও এখানে আওয়াজ তুলছে। আমরা এদের সমর্থন করি এবং এই আন্দোলনকে আমরা আরও তীব্র করব। আগামী 2 তারিখ আমাদের মিছিল হবে, সেই মিছিলেও আমরা এখানে ডেপুটেশন আকারে দিব। বিভিন্ন এনজিও, বিভিন্ন গণসংগঠনকে আমরা আহ্বান জানাবো, তারাও যাতে থাকে এদের সাথে সাথ দেওয়ার জন্য। আমরা চাই এদের চরমতম সাজা হোক, যাবজ্জীবন কারাদণ্ড হোক। কোনো মতেই আইনের ফাঁক গলে যাতে এরা বেরিয়ে পড়তে না পারে, পুলিশ প্রশাসনের কাছে এটা আমাদের অনুরোধ। এবং কিরণচন্দ্র বাগানে প্রোটেকশন দিতে হবে। এরা আশঙ্কিত। এর আগেও আমরা দেখেছি ফাড়াবাড়িতে প্রভাবশালী পরিবারের ছেলেরা যুক্ত ওর সাথে। তারা ওইখানে, ওই পরিবারটি একেবারে গরিব পরিবার, মেয়েটি, তারা আশঙ্কিত ছিল, ভয়ার্থ ছিল। এখানে এরা ভয় পাচ্ছে, ভয় ভীতির মধ্যে আছে। এরা সেই ভয়কে কাটানোর জন্য পুলিশ প্রশাসনকে ওখানে পুলিশ পিকেট বসাতে হবে এবং টহলদারি প্রতিদিন করতে হবে। এটা এদেরকে সুরক্ষা দিতে হবে। কিরণচন্দ্রের সমস্ত শ্রমিক পরিবারগুলিকে সুরক্ষা দিতে হবে, নন্দলালের সমস্ত শ্রমিক পরিবারগুলিকে সুরক্ষা দিতে হবে। এটা আমাদের সুনির্দিষ্ট দাবি। এই দাবি জানানোর জন্যই আমরা আসছি। মহিলাদের পক্ষ থেকে আমরা যাব সবাইকে নিয়ে।